খেলার মাঠ উন্মুক্ত স্থানের এবং পার্কের জন্য যে আন্দোলন, গ্রিন ভয়েসের জন্ম লগ্ন থেকে সেই আন্দোলনে গ্রিন ভয়েসের যুবরা, যুব শক্তিরা লড়াই করে চলেছে। আজকে আমরা এই স্মারকলিপি দেওয়ার বিষয়টা বেছে নিলাম কেন? কারণ আমরা সংস্কারের নামে আলোচনা দেখি, সমঝোতা দেখি, সনদ দেখি, কিন্তু এই সংস্কার আর সনদের সমস্ত কর্মকাণ্ডের মধ্যে পরিবেশ, খেলার মাঠ, উন্মুক্ত স্থানের কোনো স্থান হলো না। যে যুবকরা, যে তারুণ্যের হাত ধরেই বিপ্লব সংগঠিত হয়েছে, এই তারুণ্যকে প্রহসনের মধ্যে ঠেলে দেওয়ার এই অপচেষ্টা আমরা প্রতিবাদ জানানোর জন্যে এবং এই নতুন সনদ বা বন্দোবস্তের মধ্যে পরিবেশ, মাঠ, উন্মুক্ত স্থান, পার্ককে যুক্ত করার বিষয়ে ঐক্যবদ্ধ সমঝোতা নিশ্চিত করার জন্য আজকে এই স্মারকলিপি দেওয়ার আয়োজন। 19টি জায়গা থেকে 19টি সংগঠন, গ্রিন ভয়েসের ইউনিট সবাই মিলে একত্রিত হয়েছে, যেখানে বিশাল এক নারীরও সমাগম হয়েছে। আজকে নারীর জন্য একটি মাঠের কথা বলতে পারেন যেখানে নারীরা খেলতে পারে বা তারা ক্রীড়া চর্চা করতে পারে। যখন আমরা হাততালি দেই যে আমার এই নারী ফুটবল দল আমাদের সম্মানের একের পর এক মুকুট এনে হাজির করছে, একবারও মনে হয় না এই নগরগুলোতে তাদের জন্য 1 ইঞ্চি জায়গা নেই। এই ভয়াবহ অসঙ্গতি, এই ভয়াবহ বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে যে অন্তর্ভুক্তিতার লড়াই, যে অন্তর্ভুক্তিতার সংগ্রাম এবং তার পরিপ্রেক্ষিতে যে সনদ, সংস্কার, বন্দোবস্তের গল্প বলা হচ্ছে, তার মধ্যে আজকের এই স্মারকলিপির কারণে সকল দল মত প্রধান উপদেষ্টা নিশ্চিত করবেন এই বিষয়টিকে অন্তর্ভুক্ত করে তারা যেন এই সনদে স্বাক্ষর করেন। আর যদি তা না হয়, তারুণ্যকে, তরুণ সম্প্রদায়কে এইভাবে খেলার ছলে প্রহসন এবং প্রতারণার চেষ্টাও করবেন না। এই ভুলাইয়া থেকে তরুণরা বেরিয়ে এসেছে, তাদের অধিকার, বিশেষ করে নারী, শিশু এবং প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করার জন্য উন্মুক্ত স্থান, খেলার মাঠ, পার্ক এবং পরিবেশকে এই সনদে জায়গা করে দেন, যাতে করে আগামী নির্বাচিত সরকার অথবা যারা নির্বাচন করবেন তাদের প্রত্যেকের ম্যানিফেস্টোর মধ্যে এটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে থাকে। আর তা যদি না হয়, নির্বাচন পর্যন্ত প্রত্যেক দলকে আমাদের মুখোমুখি হতে হবে। আমরা পথে নেমেছি একেবারে পেয়ে যাবো বলে নয়, পথে নেমেছি আন্দোলনের জন্য এবং এই আন্দোলন চলবে। শুধু আরেকবার স্মরণ করে দিতে চাই, তারুণ্যের হাত ধরে যে বিপ্লব, তাকে প্রতারণা করার কোনো চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। এবং সে কারণেই আজকের স্মারক দেয়া, এই স্মারক মূলত আপনাদেরকে শেষ বার্তা দেওয়া, তারপরে আন্দোলনের নতুন রূপ দেখবেন ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধ থাকুন। নিশ্চয়ই নিশ্চয়ই এই সত্যের, নিশ্চয়ই এই মৌলিক অধিকারের, নিশ্চয়ই তারুণ্যের জয় হবেই, হবেই এবং হবেই।